আর প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয় এবং সরকারেরও মানে চোখের নজরে পড়ে আর কি। যার জন্য করি চুরি সেই বলে চোর, যার জন্য করি চুরি সেই বলে চোর। কথাটা আমার না, কথাটা হলো একজন পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ের একজন কর্মীর। তো সেই ভদ্রলোক আজকে এই হসপিটালে, এই হসপিটালের যে পাওয়ার স্টেশন গত 10 দিন যাবৎ এই হসপিটালে, এই হসপিটাল এবং কোয়ার্টার, এই যে আমি যে কোয়ার্টার বিল্ডিংয়ে দাঁড়ায় আছি, এই বিল্ডিং এই হসপিটাল, ওই যে ওই পাশে যে দুইটা বড় ভবন, টোটালি গত 10 দিন কোনো কারেন্ট ছিল না। কারণ হলো টানা বর্ষণের কারণে। এই যে এখানে একটা খাম্বা দেখতেছেন, এই খাম্বাটার এখান থেকে যে লাইনটা পাওয়ার স্টেশনে গেছে, এই যে পাওয়ার স্টেশন, এই যে সৌর বিদ্যুতের যে সোলারের প্যানেল দেখতেছেন, এটার নিচে হলো পাওয়ার স্টেশন। এই পাওয়ার স্টেশনে মানে শর্ট সার্কিট হয়ে যে ওটার মূল যে মেশিনটা আছে, যেটা দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে, সেই মেশিনটা জ্বলে গেছে। তো যাই হোক, 10 দিন পর অনেক তাদেরকে কল করার পর, ডাকাডাকির পর, একটা বাজেটের পর একটা মেশিন আসছে। মেশিনটা আজকে যখন ইনস্টলেশন হয়েছে, ওই সময় পল্লী বিদ্যুতের যে মাঠ পর্যায়ের কর্মীরা আসছে, তারা বলল যার জন্য করি চুরি সেই বলে চোর। তো কথাটা এই জন্যই বলল, সে বলতেছে আমরা গত মে মাসের 5 তারিখ থেকে আমরা টুকটাক আন্দোলন করতেছি। আন্দোলনটা কী জন্য? সেটা হলো গ্রাহকের যে বিভিন্নভাবে হয়রানি হয়, গ্রাহকরা যারা বিদ্যুৎ খরচ করে বা বিদ্যুৎ ব্যবহার করে, যে গ্রাহকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। হয়রানি কীরকম? নিম্নমানের মিটার, কোম্পানিগুলো নিম্নমানের মিটার দিচ্ছে, তারপরে যার কারণে মিটার বিল প্রচুর পরিমাণে আসে। অনেকের হঠাৎ করে অনেক টাকা বিল চলে আসে মাসে। এগুলার জন্য তারপর আরও কিছু, যেমন পল্লী বিদ্যুতের অনেক মেটেরিয়ালস আছে, লাইনের কেবল বা বিভিন্ন ধরনের ট্রান্সফরমার, লো ম্যাটেরিয়াল দিয়ে ট্রান্সফরমার তৈরি করে। এগুলার জন্য আমরা যেন এগুলা মানসম্পন্ন প্রোডাক্ট পল্লী বিদ্যুৎ পায় কোম্পানিগুলো থেকে, সেটার জন্য আমরা আন্দোলন করতেছিলাম। তো কিছু অসৎ অফিসারদের কারণে উপরস্থ কর্মকর্তা, আরইবির পল্লী বিদ্যুতের যে হেড অফিস, আরইবির উপরস্থ অসৎ কর্মকর্তাদের কারণে এই নিম্নমানের এই উপাদান দিয়ে তৈরি যে পণ্যগুলো, ট্রান্সফরমার বলেন, মিটার বলেন, কেবল বলেন, আদার যে হাবিজাবি আছে, এগুলা তারা মানে হিউজ অ্যামাউন্টের টাকা খেয়ে দুর্নীতি করে এগুলার তারা অনুমোদন দেয়। তো এই অনুমোদন দিয়ে এগুলাকে নিয়ে আসে, এগুলা মাঠ পর্যায়ে যায়। এগুলা ক্ষতিগ্রস্ত কে হয়? আপনি সাধারণ মানুষরা। তো তাদের ভাষ্যমতে আমরা আজকে এতদিন যাবৎ আন্দোলন করে আসছি। যাই হোক, আমরা ওই সরকারের সময় আন্দোলন করছি, তখন ওই সরকার আমাদের এই আন্দোলন কর্ণপাত করেনি। তো যার কারণে আমরা এই দেশের এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরাও আন্দোলনটা ভাবছি যে আমরা যে আরও এই সরকার আমাদেরকে দাবি দেওয়া বা এই সমস্যাগুলো শুনবে। তো এখন হইল কি, তার হিতের বিপরীত হইল। ওই যে ভাবছে যে আনসার বাহিনী আন্দোলন করছে, যে আমরাও হয়তো সেরকম কিছু, আমরা ছাত্রলীগ পল্লী বিদ্যুতের কর্মকর্তা হয়ে ফিরে আসছে বা এই ধরনের কিছু। আসলে বিষয়টা এইরকম না। তারা বললো আমরা আসলে অ্যাকচুয়ালি আন্দোলনটা আগে থেকেই, তবে আমরা চিন্তা ভাবনা করছি হয়তো যে সরকার আমাদেরটা এই বিষয়টা একটু আমলে নিবে এই সময়, কারণ এই সরকার তো আর দুর্নীতি করবে না ওই সরকারের মতো। তো যার কারণে আমরা এই পদক্ষেপটা। তো যাই হোক,
আমার কথাটা এই জন্যই বলা যে সরকারের উচিত যে পল্লী বিদ্যুৎ বা বাংলাদেশে যে ডেসা ওয়াবদা তারও আরও যা আছে, তারপরে ডেস্কো, এগুলো যা আছে এবং পল্লী বিদ্যুৎ সবগুলোকে ভালোভাবে মনিটরিং করা, যেন লো মেটেরিয়াল দিয়ে তৈরি কোনো ধরনের এই প্রোডাক্ট বাংলাদেশে না ঢুকে বা এই গ্রাহকের হাতে না যায়। এতে লুজার কিন্তু শুধু গ্রাহক না, লুজার কিন্তু সরকারেরও কিন্তু এটা লুজার। শুধু যে গ্রাহক লুজার হয় তা না, এটা সরকারও হয়। এটা সরকারকে অবশ্যই ভাবতে হবে। তো আমার সরকারের কাছে বিনীত আবেদন, বিনীত অনুরোধ, আপনারা যারা বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা আছেন যিনি, আপনি সবিনয়ে আপনার কাছে আবেদন, আপনি এই বিষয়গুলো দেখবেন। এতে আমাদের যেন অর্থনৈতিকভাবে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, ঠিক আছে? আর প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই উপকৃত হয় এবং সরকারেরও মানে চোখের নজরে পড়ে আর কি। তো ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।